আসসালামু আলাইকুম। আপনার মত গাঞ্জা কোনো ফুর্তি বা গান টান। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাই রে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আপনারা সকাল ভিউটা দেখান লাগে আর কেমন কুয়া পড়ছে ওটা। আর আপনারা জানেন সিলেট বর্তমানে অনেক ঠান্ডা পড়ছে আর প্রচুর কুয়া যেমনটা আপনারা দেখতে পারা গরিব প্রায় বাজে 7:48, 8টা তো 8টার সময় অন্য দিন তো আপনার রোদ উঠে যায়, আজকে কোনো রোদ উঠছে না আর খুব কুয়া। ওই দৌকা একটু হলো আমরা বাড়ির সামনের সাইড লাইট এখন জ্বালার বেশি কুয়ার লাগে বন্ধ করে রয়েছে না। আমি আজকে আপনার আমরা এলাকাটা একটু ঘুরে দেখাই সকালকুর যে ফিল আছে ওটা উপভোগ করাইবার চেষ্টা করবো। আপনারা আশা করি লগে থাকবা আর অনেক এনজয় করবা। আমি আমরা একটু ব্যাক সাইডটা দেখাই। সো ব্লগটা আজকে আমি যেহেতু বাড়িতে শুরু করছি সেহেতু বাড়ির কিছু ভিউ দেখাইলাই। এটা হইলো আমরা বাড়ির সামনের রাস্তা আর নিচের অবস্থা তেমন ভালো না, কদিন আগে ফুর হয়েছে আবার ডাস্ট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট উইক আবার ক্লিন করা হইব। আর হইলো আমরা দুই সাইডের যে লাইটিং দেখা আর হইলো আমরা পুকুর সকাল লাগে দেখা যান না। আর আজকে খুব ভালো লাগে আসলে কুয়ার সকালটা আসলে খুব সুন্দর। আর আশা করি আজকের ব্লগটা অনেক এনজয়েবল হইব। সকালবেলা আপনারা এনজয় করবা আর লগে থাকবা। আমি দিলাম আমরা মেন রোডের দিকে আর মেন রোড তো চিন্তা করবো কুয়াই যাওয়া যায়, আপনারা কিতা দেখানি যায়। তো স্ট্রিট মি এই আমি এলাম মেন রোডও। আর মেন রোড তো প্রায় 20 ফরে কিতা আছে পুরা ক্লিয়ার দেখা যায় না, চোখ দিতে আমার সাথে কিন্তু ক্যামেরা হয়তো কিছুটা আর আপনারা দুই সাইড। আমি কোন সাইডে দিতাম ডান সাইড না বাম সাইডে? আমার আছে লাগে মেবি আজকে দেখি বাম সাইডে। তো এই সাইডে আমরা কুচকিপুর মাঠ আছে, কুচকিপুর সাইড ধরবো লামেশিপুর আমরা লাস্ট মাথার যাইমু আর দেখমু অবস্থা কিতা। তবে আমার প্ল্যান আসলো মসজিদ আমরা দেখি আগে মসজিদ গিয়ে দেখি মসজিদের স্টুডেন্ট এসেছি ডাইন সাইডে। ওকে আসলে কুয়ার মাঝে তো স্টুডেন্ট আবার কথা নাই, তার বাদে আমরা মসজিদ চেক আউট করবো। যারা ছোটো ছোটো বাচ্চা আছে যারা মসজিদে পড়া তাই আমরা আগে তো ঠান্ডা কিটা আমরা সব ছোটো আসলাম এর চার বেশি ঠান্ডা পড়তো আর বেশি কুয়া পড়তো, কিন্তু ফজর নামাজ বাদে মাস্ট মসজিদে যাওয়া লাগতো না, তো বাদাম একটা মাটি থাকতো না। ওকে সামনে মসজিদ বেশি দূরে নাই। আর দোকা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কুয়ার অবস্থা। ওই দেখো কুয়ার অবস্থা এনে অবশ্য কুয়া তেমন বেশি বুঝলাম না, কারণ দুই সাইডে বিল্ডিং আছে লাগি। তবে সামনে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাব, যখন বুঝলাম কিচ্ছু দেখা যান না। আমরা এলাম মসজিদও আর অনেকে আমরা মসজিদও একটা ব্লগ চাইরা বা সিনেমেটিক ভিডিও চাইরা ইনশাল্লাহ সময় হলে যদি সুন্দর একটা সুন্দর কোনো কিছু থাকবো ইনশাল্লাহ আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। ওকে আমরা মসজিদে এলাম, চোখ মাথা যাইতো নাই, সব আগে পারমিশন নেওয়া লাগবো তারপর আমরা ঢুকবো। স্টপ রাখ। আসসালামু আলাইকুম। আমরা মসজিদ চেক আউট শেষ। আসলে অনেক স্টুডেন্ট আইসুন আর যেগুলা খুব ভালো আছেন। মসজিদ আপনারা যেমনটা দেখতে আসলে অনেক স্টুডেন্ট আইসুন, অনেক উপররা আর দীক্ষা খুব ভালো লাগলো। ওকে যেহেতু আমরা মসজিদ চেক আউট করা শেষ এবার আমরা যাইমু ডাইন দিকে। ওকে আমি কিন্তু আসছিলাম পশ্চিম সাইডে, সামনে হলে আমরা কুচকিপুর মাঠ আর কুয়াটা এই সাইডে কিন্তু অনেক বেশি। আমার মাস্ক লাগে বুঝা যার যে কটা এখন না খাই ঠান্ডা হয়ে যায়। আর সকালবেলা তো চাও খাইয়া ভালো হয়েছি না,
দেখি মাগনানি কোনো চা খাওয়া যায় সেদিন আমার অফার করে চা খানির প্রথমে অফার না করবো বাদ দিবার সময় আচ্ছা ঠিক আছে রে বাবাই খাবাই যাবলা খাবাই লাও আর সকালবেলা আসলে আসলে মন মেজাজ ভালো লাগে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে ওই আমি সকালবেলা উঠছি ও তো আরামর ঘুম চাইরা কিন্তু হি আরাম আমার সেই আরাম অনেক ভালো লাগে আমি অনেক ন্যাচারাল ভিউ দেখলাম আর একটা হালকা একটা ঠান্ডাই সেটা লাগে খুব একটা ভালো লাগে আর হইলে আমরা প্রাইমারি স্কুল আর ওই দেখতে পারবেন আমরা একটা মার্কেট এটা কিন্তু অনেক পুরানা অনেক হয়তো চিনইন আমরা মন্নান শশা আসলো দোকানদারি পড়ছেন অনেক বছর আমরা ছোটো মানুষনেও দিকে আইছি আর সকালবেলা হাতটা আমরা যাওয়ার এখনো সেটা বারে ফাইলাম না আসলে আজকে বুঝলাম না আমাদের সাথে বাড়িল না আর এলো আমি নাস্তার দোকান এই দোকান খুলিয়েছেন ওকে ও 2 কিলো আমরা কুচকুর মাঠ আরও গেট করে আগে কিছু স্মৃতি আসলে না হয়ে না হয় আমরা সব ছোটো আসলাম খেলা দেখা দেখতাম বা স্কুলও প্রাইমারি স্কুল আইতাম কোনো আমরা দেখতাম একটা বট গাছ আসলো খুব বড় বট গাছ এই বট গাছ অন্তত 100-150 মানুষ উঠতে খেলা দেখতে পারতো এই বট গাছটা খেলার ক্রমান্বয়ে এটা খাটো হয়ে গেছে আর এটা খাটায় আমার কিন্তু খুব ভালো লাগছে আমার এর আগে কোনদিন কিছু ভালো লাগছে তো এই গাছটা খাটায় আমি একদিন মাঠও আইয়া দেখি গাছ এটা নাই বা জিজ্ঞেলাম কি তুইছে বলে সবাই হইলে খাটো হয়ে গেছে আমি বুঝলাম না গাছটা কিন্তু একবারে রোডের লগে লাগাই আসতো না অন্তত রোড তো নেই 2-3 দিন বাদে আসতো এটা না খাটলে ওই নেই এটা কিন্তু আমার খুব ভালো লাগছে আসলে এটা জিনিস আসলে খাটা বা ডিজেবল করা বা নষ্ট করা আসলে ঠিক নাই তাহলে নিয়ম হইলো এটা জিনিস রাখতা এগুলো আমরা ইতিহাস যেগুলো তো আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো বা অনেক স্মৃতি ওকে আমি আপনার একটু আমার মাঠটা দেখাই ও দেখুক আমরা কুচকিপুরের মাঠ আর এমন পরিমাণ কুয়াশা আপনারা 10 হাত বাদে আর কিছু দেখতে নাই আর রাস্তা আমি মনে করছি আমরা কুচকিপুর মানন্দ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আর এখান থেকে আমি যাইলাম আমরা সামনে কুচকিপুরের 5 জায়গা মসজিদ যেটা আছে ওটা মাঝে একটু দেখে আমি চেক আউট করে আইমু স্টুডেন্ট কেমন আইসন এই ঠান্ডার মাঝে বিল্ডিং আছে বিল্ডিং আছে আর আমরা মসজিদ ফুজুরে লাঠি লইয়া উবাইছন আসসালামু আলাইকুম আমরা ছোট হাতে অনেক স্টুডেন্ট আছেন বললাম মাইশিপুরের যারা ফুজুরের কাছে পড়ছি আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনারা তো অনেকে দেখরা যে আপনার অনেক ছাত্র হলে দেখরা আমিও তো আপনার ছাত্র যা আমি মারলাম রে আচ্ছা মসজিদ আইসুন ছাত্রছাত্রী তারা কিছু দেখাই কুয়াশা লাগে খুব ঠান্ডা বসে আমি বাপরা আমি কুয়াশা মাঝে তারা জি না এটা ব্লগ আমি মসজিদ ওয়ালাইকুম আসসালাম তোমরা হয়তো আরো ভালো আছো নি আজকে মনে হয় ঠান্ডা লাগে সবাই তারছেন না নি কল লাগি আরো স্টুডেন্ট হল আইন তোমার বন্ধু হল আইসুন নি বাইসকে ঠান্ডা লাগে জানি আচ্ছা পড়ো তোমরা ও একটা সাউন্ড শুনরানি যেটা আমরা ছোটবেলার স্মৃতি মনে হয় যে আমরা মসজিদে যাইতাম আর পড়তাম আমরা আর সাউন্ড কিন্তু গাঁর ও মাথাতে মসজিদ থাকে গাঁর হু মাথাত গিয়ে ফোনা গেছে কারণ এই সময় আমরা এই পরিমাণ স্টুডেন্ট আসলাম এখন মসজিদত প্রায় 200-250 স্টুডেন্ট আসলাম আমরা মসজিদ আর সব উচিলে ছিল পড়া লাগতো মাস্ট যার কারণে আমরা মাইন্ডও সেট আপ থাকতো পড়াগুলা আর বর্তমানে ইলান ফুরতান তোর গোলা আমাদের শক্তিও নেই ওকে আমরা বাড়ি যাই মসজিদ নেই আসসালামু আলাইকুম ভাই ভাই সবুজ গন্তব্য যাইরা আমরা যদি এগুলা আখা মসজিদ চেক আউট করিলাই তবে আমরা একটু কষ্ট হয়ে যাব কুচকুরের যে মসজিদটা আছে তারা মেন মসজিদ ওটা যেহেতু আজকে মসজিদ ব্লগ উঠে আছে সেহেতু আমরা আখা মসজিদ চেক আউট করে দিমু দেখবো ন
এই ঠান্ডার মাঝে কতজন স্টুডেন্ট আসলে আমি এই ঠান্ডার মাঝে বেশি স্টুডেন্ট আইব করে আশা করলাম না তার বাদেও দেখা যাক কতজন আইন যত বেশি আইবা তো আলহামদুলিল্লাহ বালা আর আমার লগে লগে আপনারা লামাইশিব করে দিলে আবার খুশি পর্যন্ত মোটামুটি দেখিলে আর আজকে ব্লগটা আমরা কাটতে তো নাই আমি যেটা দেখাম আপনারাও ওটা দেখবা আপনারা ছোটোবেলার সরি ছোটোবেলার স্মৃতি মনে করবা আসলে মুখ দিয়ে পুরা ক্লিয়ার মাথার না হয়তো বেলা তো কিছু প্রবলেম আছে আর ঠান্ডা লেগে দিতে পারে খুচকিপুর মাজার আসলে এই মাজারটা অনেক পালা আর এখানে যারা দান খয়াত করেন ইটাগুলা আপনার মদ গাঞ্জা কোনো ফুর্তি বা গান টান এটা খরচ করো হয় না এই টাকাগুলা বিভিন্ন সময় সিন্নি বা মানুষের হেলথ আর বিশেষ করে রোজাত ইফতার বাইটা দেওয়া হয় পথচারী হলে আসলে খুব ভালো একটা উদ্যোগ যার কারণে এই মাজারটার অনেক সুনাম আমরা এলাকার অনেক সুনাম আপনারা যারা মাজারও টেকা দেন বিভিন্ন মাজারও আমার মতে আপনারা দৌকা টেকা আমি না করি না তবে আপনার নিজের বিবেক লগে একটু বুঝবা এই মাজার টেকাগুলা কোন কাজে লাগে আপনার টেকা দেখেও কি তা মার্সিডিজ চড়েনি ওখানে আপনার বাপ তুইবা আমরা এরকম কিছু মুসি তো এ বাক্কা দূর হই এখন পর্যন্ত আমি রাস্তার তেমন একটা মানুষ পাইলাম না আরো করে লগে আরো করে লগে পাইতাম যে মাত্রা একটু সুবিধা হইল নে আর তো ভালো লাগলো নে আর আপনারা ভিডিও দেখে ভালো কথা আপনাদের লাইক কমেন্ট শেয়ার করেন আমি একটু উৎসাহিত হইলাম আর এই ধরনের ইসলামিক মাইন্ডের ভিডিও মানুষের কাছে একটু প্রচার হইল নে তো ভিডিওটা দেখা বাদে অবশ্যই আপনার সুন্দর একটা কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা এতে আমার উপকার হইব আচ্ছা আমরা মসজিদের পথে যাইলাম আরতে আরতে আইলাম সাইনবোর্ড ওই দৌকা উমরপুর বাজার 1 কিলোমিটার আজকে হয়তো বাজারও যাইতো না আমি শুধু মসজিদটা চেক আউট করে দাও পেক করে দিম মারতে মারতে এটা এলাম খুচকিপুর মসজিদও আর মসজিদও কিন্তু এখন পুরানা মসজিদ পাইঙ্গা নতুন করে রয়েছে অনেক বড় করে আর সুন্দরও লাগে আর আমাদের কি স্টুডেন্ট হল পাই আসুন একটা খাতি বা সুর বার হয়েছে ক্যামেরা আগে ফুজুরে একটু অনুমতি লইব আমরা তারা ফুটেজগুলো লইব আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ঠান্ডার মাঝে অনেক স্টুডেন্ট দেখা যায় ঠান্ডা কম থাকলে মনে হয় আরও বেশি স্টুডেন্ট হয় ওকে আপনারা ডিস্টার্ব করলাম পরে আপনারা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে ঠান্ডার মাঝে অনেক স্টুডেন্ট আমরা মসজিদ তিনটাও চেক আউট করা শেষ এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাইব কি রাস্তাতে বার হয়েছি আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত একটা মানুষ পাইলাম না যে আমার অফার করবো বা এক কাপ চা খাইলাম বাড়িতে বইয়া খাইবা না আসলে এখন মানুষও পাইছে না যে আমার অফার করতো মানুষ পাইলে না বাদে অফার করতো সকাল 8টা 8:30 হয়েছে করি অলরেডি রাস্তাত মানুষ নাই অটো ডিজিটাল অবশেষে বড় ভাই এখন আমার ডাক দিলা মনে করে চাও খাওয়াইবা আর চা যেনে খাবাই তা বনি তো করছো মনে হয় না ভাই বনি করছো নি না বা বনি না খালে খাইম কিলা আজকে তো ভিডিও মাশাল্লাহ আমার অবশ্যই চা খানি দিল এই পর্যন্ত আপনারা ভালো থাকবা আর বাইর লাগি দোয়া করবা ওলা ফটো সাইড হলো এটা কেড়ে না চা খাবাইন আল্লাহ হাফিজ।